This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটে শুটাও। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি। বক্সিরহাট থানার মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতার আত্মীয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ তৃণমূলের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, তাকে আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য এক রাউন্ড গুলি করে সে কোনো প্রকারে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। এবার ওদের একটাই শখ যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। মিথ্যা অভিযোগ, বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরীহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। বিধানসভা উপনির্বাচনের দিন নৈহাটিতে ভাটপাড়াতে গুলি চলল এবং এই ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে, আটক করা হয়েছে আরও একজনকে। আজ ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে খুন, বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু করেছে পুলিশ। গতকাল চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজি করারও অভিযোগ উঠেছে। ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির খুনে গ্রেফতার এক। এই সেই জায়গা যেই জায়গায় গতকাল অশোক সাউকে গুলি এবং বোমা ছোড়ে দুষ্কৃতীরা। প্রায় অশোক সাহের গায়ে 4টি গুলি লাগে। এখান থেকে 5টি গুলির খোল উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। আসে সিআইডি বোম স্কোয়াড। গ্রেপ্তার এক, নাম কৌশল আলী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দুধে অফিসাররা। তবে এই ঘটনা শুধু একবারই নয়। জগদ্দল ভাটপাড়া কবে শান্ত হবে সেটাই এখন মানুষের কাছে লাখ টাকার প্রশ্ন। জগদ্দল ভাটপাড়া এই গুন্ডারাজ কবে শেষ হবে সেটাই এখন ভাটপাড়ার মানুষের কাছে, সেটাই এখন প্রশ্ন একটাই। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এই মুহূর্তে ধাপার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ধাপায় দুর্ঘটনার কবলে পুলকার। একটি ট্রেলারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে ঢুকে যায় গাড়িটি। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সিজার, রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে, একদম স্পটে রয়েছেন সিজার। সিজার, কি পরিস্থিতি? দেখো, আমার সামনে সেই দুর্ঘটনাগ্রস্ত পুলকারটি রয়েছে। আমি সেই পুলকারের ছবিটা দেখাবো। যে পুলকারের বাঁ দিকের অংশটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই পুলকারটা বাইপাসের দিক থেকে ধাপার ভেতরে ঢুকছিল ধাপা রোড ধরে, এবং ধাপা রোড ধরে ঢোকার সময় সামনে দাঁড়িয়ে থাকা রাস্তার পাশে, রাস্তার ডান দিকে থাকা একটি ট্রেলারের পেছনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই পুলকারটি, এবং পুলকারটি ধাক্কা মারার ফলে তার যে বাঁ দিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটা ঘুরে গিয়ে পাশের ফাঁকা জমিতে চলে যায়। গাড়িতে চালক ছাড়াও, যেটা প্রত্যক্ষদর্শীদের দাবি, 2জন পড়ুয়া এবং 1জন মহিলা ছিলেন। যদিও পুলিশের দাবি 1জন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি চালক রাজু দাসের সঙ্গে। আমি সেই ট্রেলারটাও দেখাবো। সেই ট্রেলারটাকে ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। একটা প্রশ্ন, এই পুলকারে কারা ছিল, তাদের কি পরিস্থিতি এখন? আমি সেটাই তোমাকে বললাম যে পুলকারে, যেটা পুলিশের দাবি, গাড়ির চালক ছাড়া 1জন পড়ুয়া ছিল। তারা দুজনেই এই মুহূর্তে NRS হাসপাতালে ভর্তি। যদিও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন 1জন মহিলা ছাড়া আরও 2জন পড়ুয়া ছিল। তবে সেই 2জন পড়ুয়া আহত হয়েছেন কিনা সেটা স্পষ্ট নয়। 2জন পড়ুয়ার মধ্যে 1জন পড়ুয়া আহত হয়েছেন। এটাই হচ্ছে সেই ট্রেলার, যে ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে, এবং ট্রেলারের
যে একদম ডান দিকের যে এই লোহার অংশটা সেটাও বেঁকে গেছে। এই দুর্ঘটনার অভিজ্ঞতায় দুটো গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং কি কারণে দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎ করেই গাড়ির চালক অর্থাৎ এই পুলকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। সেটা গাড়ির কোনো যান্ত্রিক গোলযোগের কারণে না চালকের নিয়ন্ত্রণহীনতার জন্য বা চালকের কোনো দোষে সেটা স্পষ্ট নয়, কিন্তু একজন পড়ুয়া এবং গাড়ির চালক তারা দুজনেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি, এটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদম অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুজন ছিল তাই জন্য অল্পের জন্য তাও এখনো অবধি তারা হাসপাতালে ভর্তি রয়েছে, কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো যদি এই পুলকার ভর্তি যদি পড়ুয়ারা থাকতো। অবশ্যই আমাদের নজর থাকবে ঘটনার দিকে। আর একটা খবর দিই আপনাদের, এক প্রমোটারকে বাঁচাতে নিউটাউনের আইসির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ বিচারপতি ঘোষের সিঙ্গেল বেঞ্চের। আর কি পর্যবেক্ষণ আদালতের জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। প্রাথমিকভাবে যখন অভিযোগ করা হয় এই প্রমোটারের বিরুদ্ধে, তখন পুলিশ শুধুমাত্র তাকে অন্য একটি ধারা দিয়ে তাকে জোর করে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দেয় এবং তারপরে হুমকির শিকার হতে থাকে এই ব্যক্তি যিনি মামলা করেছেন। এখানে পুলিশ কেন এই ধরনের পদক্ষেপ করেছে সে চূড়ান্ত সমালোচনা করেছে। একসঙ্গে আরো একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে বিধাননগরের নারায়ণপুর থানা এলাকার 3 কাঠা জমি হঠাৎই দখল হয়ে যায়। এই দুটি ক্ষেত্রেই যে আইসি তার যে ভূমিকা ছিল, যেরকম ভূমিকা হয়েছিল সেটা একেবারেই হয়নি। তার ফলেই তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ শ্রাবন্তী। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের ঘরে সাপ, আতঙ্কে ছোটাছুটি। ডেপুটি মেয়রের ঘরে থাকা কর্মীদের সাপ ধরতে অভিযান বন দপ্তরের। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের ঘরে সাপ ঢুকলো কি করে, আর এখন সেই সাপটাকে কি ধরা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন সাপটিকে ধরা সম্ভব হয়নি, তবে তারা সাপের যে ভিডিও সেটা দেখে জানিয়েছেন যে এই সাপটি নির্বিষ। যদিও আতঙ্কিত যে ডেপুটি মেয়রের ঘরে কর্মী দেখে পুরসভার যে ক্লাব রুম রয়েছে, কাউন্সিলর ক্লাব রুম, সেখানকার কর্মীরা, কারণ সকালেও সেই সাপটিকে বিভিন্ন অংশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এমনকি ডেপুটি মেয়রের ঘরে কি করে ঢুকে গেল এই সাপটি সেটা নিয়েও কিন্তু চিন্তিত কর্মীরা, কারণ যেভাবে সাপটি ঢুকে পড়েছিল এবং চেয়ারের আশেপাশে সেটা ঘুরছিল, স্বাভাবিকভাবেই সেটা নির্বিষ নাকি বিষাক্ত সেটা নিয়ে পুরসভা কর্মীদের কাছে কোনো ধারণা ছিল না। আর সেই কারণে তারা আতঙ্কিত এবং ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা এবং আলিপুর চিড়িয়াখানার কর্মীরা সেখানে পৌঁছেছে। ঝাঁপ ধরার অভিযান চলছে, যতক্ষণ ধরা পড়ছে ততক্ষণ তারা আতঙ্কিত বলেই জানিয়েছেন। বেশ, ধন্যবাদ সায়ন্ত। এটা রেড স্নেক আছে, ওই দাঁড়াস্থাপ যেটা বাংলায় বলে, হ্যাঁ, নন ভেনামাস, ভয়ের কারণে না 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 নন ভেনামাস, বিষাক্ত না। ও এখন ঠান্ডার টাইমে তো রোদ তো নিতে এসেছে বা ইন্দুতিদের খাওয়ার জন্য আসে। অনেক বড় একটা সাপ ঘুরছে, একবার এই মাথা একবার ওই মাথা থেকে আসছে। তারপরে এখানে সিকিউরিটি গিয়ে হাত ধুতে দেখে অত বড় সাপ, সবাই মিলে আমরা গেলাম, দেখলাম। গতকাল তো স্বাস্থ্য বিভাগের ঘরে দেখা গেছিল, আপনি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলেন। কিরকম সাপ ছিল ওটা? 2 ফুটের ওপর। 2 ফুটের ওপর। চেনা গেছে? না, চিনতে পারিনি। এবার হুগলির দিকে একবার নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে শাসক দলের কোন্দল। ব্লক হাসপাতালের বেহাল দশার জন্যই দলের বিধায়ককে দায়ী করছেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়কের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করারও অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, 3 বারের বিধায়ক স্বাতী খন্দকার এলাকার একমাত্র গ্রামীণ হাসপাতালের উন্নয়নের দিকে নজর দেননি। অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক। আগামী দিনে এমন একজন বিধায়ক হোক যে চণ্ডীতলার উন্নয়ন নিয়ে কথা বলতে পারবে, চণ্ডীতলার মানুষের কথা বলতে পারবে। শুধু আমাদের একটাই আবেদন, চণ্ডীতলা হাসপাতালের জয়দেব রক্ষিত আছে, তিনি জেলা স্তরে পঞ্চায়েত সমিতি থেকে বলবেন চণ্ডীতলা হাসপাতালের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি দরকার। চণ্ডীতলা বিধানসভায় ঘরের ছেলেকে আমরা বিধায়ক হিসেবে পেতে চাই। বহিরাগত এমএলএকে নিয়ে আমরা ঘোরাফেরা করেছি, তা আমাদের সুবিধা অসুবিধে অনেক কিছুই হয়, আমরা ডাকলে সুবিধা অসুবিধা কোনো কিছুতে পাই না। দলের লোকেরা বলছে তার ভালো লেগেছে, বলছে হয়তো মনে ইচ্ছা করেছে বলছে, আমার কিছু উত্তর নেই তো বললাম, তারা আমার ভাই। তৃণমূল একদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিভিন্ন নেতাকে বহিরাগত বলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, কখনো দেশের প্রধানমন্ত্রীকে। আজকে তারই দলের তারই নেতারা তারই বিধায়ককে বহিরাগত বলছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো বিধায়ক কোনো কাজ করে না তার এই সংসদের এলাকায় বা তার অ্যাসেম্বলিতে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে।